আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী তৃতীয় শ্রেণীর সোনামণিরা। তো আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ইউনিট 1 এর ইন্ট্রোডিউসিং মাইসেলফ, মানে নিজের বিষয়ে পরিচয় এখানে দিচ্ছে একজন। এখানে বলছে রিড, পড়তে বলছে এখানে। তো কি পড়তে বলছে আমরা একটু স্টেপ বাই স্টেপ আমরা এখানে দেখবো এখানে। ওকে, তো ইন্ট্রোডিউসিং এই স্টুডেন্ট হতে পারে এখানে, ইন্ট্রোডিউসিং মাইসেলফ হতে পারে এখানে। ওকে, যাই হোক, তো এখন এই যে একটা মেয়ে দেখতেছেন এখানে, তো এই মেয়েটা কি বলতেছে, হ্যালো আই অ্যাম জারিন। এখানে আমাদের আয়ের পর এখানে কমা দিয়ে অ্যাম আছে না, এটাকে এভাবে বলা যায় আই অ্যাম, বা এটাকে এভাবে, এটা একবার উচ্চারণ অ্যাম জারিন। ওকে, অ্যাম জারিন মানে আমি হই জারিন। ওকে, আমি হই জারিন, জেরিন আর কি, সরি জারিন না, জেরিন। ওকে, আই এম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স কত, 8 বছর। কত বছর আমার বয়স, 8 বছর। আই এম ইন ক্লাস 3 অ্যাট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। মানে আমি ক্লাস 3-তে পড়ি, তাই না? আমি ক্লাস 3-তে পড়ি, মোহনপুর প্রাইমারি বিদ্যালয়ে আমি ক্লাস 3-তে পড়ি। ওকে, আচ্ছা। আই লিভ উইথ, লিভ মানে হচ্ছে বাস করা, এখানে লিভ মানে বাস করা। আই লিভ উইথ মানে সঙ্গে, মাই ফ্যামিলি ইন মোহনপুর, আমি আমার ফ্যামিলির সঙ্গে বা পরিবারের সঙ্গে মোহনপুরে বাস করি। কোথায়? মোহনপুরে। একটু মিনিংগুলো বলি এখানে। ইয়ার, 8 ইয়ার্স ওল্ড, 8 বছর, ওল্ড মানে বয়স এখানে। হ্যাঁ, ক্লাস মানে তো আমাদের শ্রেণী জানি এখানে। মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এটা একটা স্কুলের নাম। লিভ মানে বললাম, উইথ মানে সঙ্গে, মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার। হ্যাঁ, মোহনপুর হচ্ছে জায়গার নাম। ক্লিয়ার? এখন আমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে বলছে এখানে। কি বলছে দেখুন, পেয়ার ওয়ার্কস মানে জোড়ায় কাজ বলছে এখানে। আস্কড অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, জিজ্ঞাসা করতে বলছে এবং কি আমাদের কোশ্চেনগুলো উত্তর দিতে বলছে। লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটিস এ, আমাদের এতে যে আমাদের এ অ্যাক্টিভিটিসে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এখানে বা তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো সাপেক্ষে আমাদের এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে বলছে এখানে। ওকে, তো প্রথমত যে কোশ্চেনটা দেওয়া আছে, আমরা প্রথম কোশ্চেনটা যে দেখি এখানে, একটু ভালো করে আমরা এগুলো দেখবো, ঠিক আছে? বলছে হোয়াট ইজ দ্য গার্লস নেমস, হোয়াট ইজ দ্য গার্লস নেমস মানে হচ্ছে আমাদের মেয়েটার নাম কি এখানে ছিল, মেয়েটার নাম কি ছিল, তাই না? বা মেয়েটার নাম কি। তো দ্য গার্লস নেম ইজ জারিন বলতে পারেন এখানে, লিখতে পারেন অ্যান্সার, লিখতে পারেন দ্য, এটা অ্যান্সার কিন্তু এখানে লিখবেন যে দ্য গার্লস নেমস, GIRLS, গার্লস নেমস, দ্য গার্লস নেমস ইজ জারিন। ওকে, ইজ জারিন না, জেরিন আর কিছু, বারবার জেরিন কেন, জারিন কেন আসছে, জেরিন, GERRIN। ওকে, দ্য গার্লস নেমস ইজ জেরিন এখানে। আচ্ছা, তারপর হাউ ওল্ড ইজ শি, শি মানে তিনি বুঝাচ্ছেন, ওল্ড বয়স বলছে এখানে। ওকে, হাউ ওল্ড ইজ শি, তারপরে তার বয়স কত এখানে, তার বয়স কত ছিল এখানে, তার বয়স ছিল 8 বছর এখানে। ওকে, শি ইজ 8 ইয়ার্স ওল্ড বলতে পারবেন এখানে, এটা অ্যান্সার লিখেন শি ইজ 8 ইয়ার্স ওল্ড। ওকে, EIGHT, 8 ইয়ার্স ওল্ড, YARS, 8 ইয়ার ওল্ড এখানে। এরপর বলছে হোয়ার ডাজ শি লিভ, হোয়ার ডাজ শি লিভ মানে তিনি কোথায় বাস করে এখানে। এখানে বলছে শি লিভ ইন মোহনপুর, লিখবেন এখানে শি লিভ ইন মোহনপুর, শি লিভ ইন মোহনপুর, মোহনপুর। ওকে, MOHON, মোহনপুর। হোয়াট ক্লাস ইজ শি ইন, হোয়াট ক্লাস ইজ শি ইন এখানে মানে সে কোন শ্রেণীতে পড়ে এখানে, সে কিন্তু তৃতীয় শ্রেণীতে পড়ে, লিখবেন যেখানে শি ইজ ইন ক্লাস 3, ক্লাস 3 এখানে। ওকে, THREE, 3, এই তো আর কি। এই কোশ্চেনগুলো অ্যান্সার আমরা এখান থেকে লিখে নেব। তারপর বলছে কমপ্লিট দ্য টেবল উইথ দ্য ইনফরমেশন অফ জেরিন ফ্রম অ্যাক্টিভিটিস, কি এখানে এ, মানে অ্যাক্টিভিটিস এ থেকে আমাদের এই কমপ্লিট করতে হবে টেবিলটাকে। ওকে, নেম এখানে কি, তার নাম ছিল জেরিন এখানে, তো লিখবো যে জেরিন এখানে, GERRIN। এজ, তার বয়স কত ছিল এখানে, 8 বছর এখানে লিখবো যে 8, বা এখানে 8 লিখলেও হবে এখানে। ক্লাস, সে কোন ক্লাসে পড়ে, 3-তে, THREE দেবেন। ওকে, স্কুল নেম কি এখানে, মোহনপুর প্রাইমারি স্কুল লিখবেন এখানে, মোহনপুর, মোহনপুর প্রাইমারি স্কুল, প্রাইমারি SCHLL স্কুল, এই আর কি বিষয়াদি। আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে। এরপরে দেখুন আমাদের একটু এই যে গ্যাপগুলো পূরণ করতে বলছে এখানে। লেটস প্র্যাকটিস মানে আমাদের এখানে এটা মানে অনুশীলন করতে বলছে। ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, আমাদের এই বক্সগুলোতে কারেক্ট ওয়ার্ড আমাদের নিতে মানে রাখো। তো মেক দ্য নেক্সট মিনিংফুল এখানে বলছে, এখানে মিনিংফুল মানে অর্থ অনুযায়ী যেটা বলছে। ওকে,
এখানে স্কুল আছে, এখানে ক্লাস আছে, ফ্যামিলি আছে এবং লিভ আছে এখানে। দ্য গার্লস নেম ইজ জেরিন, হ্যাঁ কে শি শি ইজ ইন ক্লাস 3, এখানে এখানে আমাদের ক্লাস বসবে, CLASS ক্লাস, মানে এই যে আমি ক্লাসটা বসলো এখানে। হার, এখানে হার ফ্যামিলি ইজ মোন, এখানে আমাদের হার স্কুল, এখানে হ্যাঁ হার স্কুল হবে এখানে SC, সরি এটা আমাদের এখানে ভুল হয়ে গেছে একটু বানানটা, SCHLL স্কুল, এই যে আমাদের স্কুলটা আমাদের এখানে বসবে। হার স্কুল ইজ মোহনপুর প্রাইমারি গভর্নমেন্ট স্কুল, শি লিভ ইন মোহনপুর, তার মানে তারা কি করে এখানে মোহনপুরে বাস করে এখানে। এখানে হচ্ছে লিভ হবে এখানে LIVES লিভস। তারপরে আমাদের এখানে শি লিভস উইথ হার ফ্যামিলি, তার ফ্যামিলির সাথে কিন্তু বাস করে FAMILY, তো ফ্যামিলি দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, কমপ্লিট দ্য টেবল উইথ ইওর ইনফরমেশন, মানে আপনার ইনফরমেশন দিতে হবে। আপনার নামটা কি, এখানে ধরলেন আমি আমার নামটা দিলাম এখানে, ধরলাম রিওন এখানে। ওকে, আমার বয়স কত, এখানে আপনার বয়স এখানে কত, 9 হবে এখানে 9, ক্লাস কত, ক্লাস 3 দিতে পারেন এখানে। ওকে, আবার স্কুল নাম কি, এখানে ডারিকা মারি প্রাইমারি স্কুল, আচ্ছা প্রাইমারি স্কুল এখানে পি হবে, প্রাইমারি স্কুল। ওকে, এটা দিলেন, আপনার স্কুলের নামটা আপনি দেবেন, দিলেই কিন্তু কাজ শেষ। আমরা নেক্সট পর্বে পরের যে আছে এখানে সামন, আমরা এটা নিয়ে করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।